আজকের এই বিলটা খুবই ইন্টারেস্টিং একটা বিল্ড আমরা সাজিয়েছি। একদম সীমিত প্রাইজের মধ্যে, চিপেস্ট প্রাইজের মধ্যে DDR5 সকেটে একটা বিল্ড আমরা সাজিয়েছি। আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল ভাইয়া 50,000 টাকার মধ্যে বা এর আশেপাশে আমাদের একটা DDR5 বিল্ড সাজেস্ট করবেন। তো আপনাদের কথা অনুযায়ী আসলে আজকে আমরা এই বিলটা সাজিয়েছি। তো চলুন বন্ধুরা, কী কী কম্পোনেন্ট আজকে আপনাদের জন্য রয়েছে সেটা দেখা যাক। আজকে যে প্রথমে কম্পোনেন্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার CPU, সেন্ট্রাল প্রসেস ইউনিট। Ryzen 5 7000 সিরিজ 7600 সিপিইউতে কিন্তু 6টা কোর এবং 12টা থ্রেড রয়েছে এবং এটা প্রসেসর ক্লক স্পিড যদি বলি 3.8 থেকে 5.1 আপ টু দ্য টার্বো বুস্টিং ফ্রিকোয়েন্সি দিতে সক্ষম এই সিপিইউটি, এবং এটার কিন্তু টোটাল 38 MB ক্যাশ মেমোরি রয়েছে এবং এটা দিয়ে রেডিয়নের গ্রাফিক্স কার্ড রয়েছে, যেটার গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 2200 মেগাহার্টজ। আমরা মাদারবোর্ড হিসেবে আজকে যেটা রেখেছি এটা হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন DDR5 সাপোর্টেড Pro B650MB মাদারবোর্ড, যেটা দুইটা র্যাম স্লট রয়েছে, একটা NVMe স্লট রয়েছে, একটা SATA স্লট রয়েছে। Zen 4 NVMe সাপোর্টেড এই মাদারবোর্ডটি। তো এই মাদারবোর্ডটিও কিন্তু খুবই পপুলার একটি মাদারবোর্ড, DDR5 সাপোর্টেড। তো এই রেঞ্জে যে মাদারবোর্ডগুলো আছে গিগাবাইট বা আসুস, ওইটার তুলনায় এটার প্রাইস কিছুটা কম এবং জিনিসটাও ভালো, ইউসিসির অথরাইজড প্রোডাক্ট এটা। তো এই জন্য আজকের বিলটা আমরা রেখেছি এবং বাজেটের কথা চিন্তা করে হচ্ছে আজকে আমরা মাদারবোর্ড এটা সাজেস্ট করতেছি। তারপর হিসাবে র্যাম হিসেবে আমরা যেটা রেখেছি দেখতেই পাচ্ছেন কর্সার ভেনজেন্সের একটি 8GB লাইটিং র্যাম, DDR5 এর 6000 মেগাহার্টজের একটি র্যাম আমরা আজকে ব্যবহার করেছি, যেটাও মার্কেটের সবচেয়ে জনপ্রিয়। আমাদের যেখানে যে কম্পোনেন্টগুলো আমরা রাখি প্রত্যেকটা হচ্ছে বাজারে যে জনপ্রিয় ব্র্যান্ডগুলো আছে ওগুলো দিয়ে রাখার চেষ্টা করি। নন ব্র্যান্ড দিয়ে প্রাইস কমিয়ে অন্যান্যদের মতো এইরকম করে আমরা আসলে করতে চাই না, বা নন ব্র্যান্ড প্রোডাক্ট আমরা সেল করতে চাই না। এই কারণে আসলে আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে চিপেস্ট প্রাইস আসলে আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করি। তারপর হচ্ছে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি Lenovo LN960 Zen 4 এর 512GB NVMe SSD, দেখতেই পাচ্ছেন আপনারা। রিড এবং রাইট স্পিড 3000 প্লাস এবং মাইনাস, খুবই একটা হেলদি একটা NVMe Zen 4 SSD। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা PSU হিসেবে ব্যবহার করি, যেহেতু আমাদের এখানে GPU নাই, তো সেক্ষেত্রে আপনার 80+ ব্রোঞ্জ সার্টিফিকেট দরকার পড়ে না। তারপর 82+ এটা দেওয়া আছে। এটা হচ্ছে ভ্যালুটপের 450 একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা আপনি যদি GPU ইউজ করতেন তখন সেক্ষেত্রে আমি অন্য কর্সেয়ার বা হচ্ছে গিগাবাইট, থার্মালটেক, MSI ওই ব্র্যান্ড যেগুলো আছে ওগুলো আসলে আমি রিকমেন্ড করতাম। যেহেতু GPU নেই, 450 মোর দেন এনাফ এই বিল্ডের জন্য। আজকে এই বিল্ডে আমরা যে কেচিংটা রেখেছি এটা কিন্তু হচ্ছে Acer ব্র্যান্ডের একটি গেমিং কেচিং, যেটা ফ্রন্ট প্যানেলে ম্যাশ দেওয়া আছে এবং 3টা ফ্রন্ট প্যানেল 8GB কেচিং ফ্যান দেওয়া আছে, পেছনে একটা এক্সস্ট 8GB ফ্যান দেওয়া আছে, টোটাল 4টা 8GB ফ্যান দেওয়া আছে এবং সাইডে কিন্তু টেম্পারেট গ্লাস। আপনাদের এই কেচিংটা আমরা দেখাবো অবশ্যই সুন্দরভাবে, আমরা একটা ভিউ নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজকের এই বিলটা যে আমরা সাজিয়েছি এই বিলটা ছিল 50,400 টাকায়। অনেক দিনে রিকোয়েস্ট করছেন ভাইয়া যে 50,000 টাকার মধ্যে বা 50,000 টাকার আশেপাশে DDR5 একটা বিল্ড আমাদের লাগবে। তো ওই অনুযায়ী আজকে আমাদের বিলটা সাজানো। যদি আপনাদের এই কোনো কম্পোনেন্ট পছন্দ আপনাদের না হয় বা আপনাদের যদি কোনো পার্সোনাল পছন্দ থাকতেই পারে বা থাকে, অবশ্যই আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। সেটা যেই ডিভাইসটা হোক না, যেই কম্পোনেন্ট হোক না কেন, আপনি আপনার মতো চেঞ্জ করতে পারবেন। চাইলে এটাকে 50 থেকে শুরু করে 1 লাখ টাকাও নিয়ে যেতে পারবেন, 2 লাখ টাকাও নিয়ে যেতে পারবেন। আপনার যে বাজেট থাকবে সেই বাজেট অনুযায়ী কিন্তু আমরা বিলটা করে দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান, লেভেল 2, শপ নং 214215। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। যে কোনো ইনফরমেশনের জন্য কিন্তু আপনারা নক করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।